আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি মাসকলার ডালের রেসিপি। খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে বড় একটি মাছের মাথাকে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি আর একটি পেটের টুকরো নিয়েছি, যেই টুকরোর মধ্যে কাঁটাটা একটু কম থাকে। এখন এই মাছগুলোর মধ্যে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিব। এরপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে গেলে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছের মাথা এবং টুকরোটা দিয়ে দিব। এপিঠ ওপিঠ খুব ভালো করে ভেজে নিব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে মাছের মাথা এবং টুকরোটাকে একটা বাটিতে তুলে নিব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা এবং 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালারের ভাজা হয়ে গেলে এরপর আমি মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। সবগুলো মশলা ভালো করে মিক্সড করে নিব। মশলাটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিব। ততক্ষণে এখানে একটা বাটিতে 1/2 কাপ মাসকলার ডাল নিয়েছি। তারপর এই মাসকলার ডালের মধ্যে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এতে করে ডালটা রান্না করার সময় দলা বেঁধে যাবে না। এরপর আমি এই ডালটাকেই মশলার মধ্যে দিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। এরপর ডালটাকে পাতলা করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে ডালটাকে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে তলানিতে ডালটা লেগে যেতে পারে। ডালটার মধ্যে এইভাবে 2 থেকে 3 বার বলক উঠে আসার পর এখন দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথা এবং টুকরোটা। আরও দিব 2-3টে টুকরো করা কাঁচামরিচ। মাছের মাথাটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। তারপর ধনেপাতা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এখন বাগার দেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টে শুকনো মরিচ, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। পেঁয়াজের সাথে রসুন কুচিটা দিলে রসুনটা আগে পুড়ে যেত। পেঁয়াজ রসুনের কালারটা যখন বাদামি রঙের হয়ে আসবে তখন ডালের মধ্যে এই ফোড়নটা দিয়ে দেব। তৈরি হয়ে গেল। এখন আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মাসকলার ডালের রেসিপি। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।